বন্ধুরা, বাঙালির প্রিয় খাবার হচ্ছে কাটা পোনার ঝোল। তা আমি তো আজকের বাজার থেকে কাটা পোনা কিনে নিয়ে এসেছি। সম্পূর্ণ অন্যরকম পদ্ধতিতে রান্নাটা করব, আপনারা দেখতে থাকুন। রান্নাটা করার জন্য আমি আজকের কি নিয়ে এসেছি আপনারা দেখুন। এই কাটা পোনা ধুয়ে নিয়ে এসেছি এবং পটল, পুঁই শাক ডাঁটা, আলু, টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা। চলুন এবার উনুন ছাড়ে যাই, রান্নাটা কেমনভাবে বানাবো দেখতে থাকুন। বন্ধুরা, দেখা পাচ্ছেন আমার উনুন ধরে গেছে। আমি এবার কড়াটা চাপিয়ে দেবো রান্নাটা করার জন্যে। আমার কড়া গরম হয়ে গেছে, এবার খানিকটা তেল দিয়ে দেবো। এই মাছটাতে দিয়ে দেবো খানিকটা হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো খানিকটা লবণ। এটা এখন মাখিয়ে নেব আমি। এক এক করে মাছটা কড়ায় দিয়ে দেবো ভাজার জন্যে। মাছটা এবার উঠে দেবো এক এক করে। মাছটা লাল লাল করে ভাজা হয়ে গেছে, এখন আমি কড়া থেকে তুলে নেব। আমি অল্প তেল মশলাতেই রান্নাটা করব। কড়াইতে অল্প তেল দিয়ে দেব। প্রথমে পটলটা দিয়ে ভেজে নেব। পটলটা আমার ভাজা হয়ে গেছে, তুলে নেব। আবারও অল্প তেল দিয়ে দেব। এবার দিয়ে দেবো কেটে রাখা আলু এবং পুঁই ডাঁটা। নেব। অল্প তেল দিয়ে দেব। দিয়ে দেবো পেঁয়াজ কুচি এবং পেঁয়াজ করা কাঁচা লঙ্কা। দিয়ে একটু নেড়ে দেবো। এবার দিয়ে দেবো টমেটো কুচি। এবার দেবো স্বাদ মতো লবণ, কিছুটা হলুদ গুঁড়ো দিয়ে দেবো। এবার দিয়ে দেবো ভেজে রাখা পটলটা। এবার দিয়ে দেবো পেস্ট করা আদা, জিরে এবং গোলমরিচ। এবার দিয়ে দেবো পরিমাণ মতো জল। এবার দিয়ে দেবো কিছুটা কারি পাতা, দিয়ে একটু নেড়ে দেবো। এবার ঢাকা দিয়ে দেবো কিছুক্ষণের জন্য। কিছুক্ষণ বিরতির পর ফিরে এলাম। এবার আমি ঢাকাটা খুলে দেখব। একটু নেড়ে দেবো, দেখবো সিদ্ধ হয়েছে কিনা। প্রায় সিদ্ধ হয়ে গেছে। এবার ভেজে রাখা মাছটা দিয়ে দেব। 5 মিনিট ঢাকা দিয়ে দেব।
এখন আমার 5 মিনিট হয়ে গেছে, ঢাকাটা খুলে দেখব। তরকারি তো খুব সুন্দর সেন্ট বেরোচ্ছে। দেখবো আলুটা সিদ্ধ হয়ে গেছে কিনা ভালোভাবে। সিদ্ধ হয়ে গেছে, এবার আমি ঢেলে নেব। আমার মাছের ঝোল বানানো হয়ে গেছে, এখন আমি কড়াটা নামিয়ে ঢেলে নেব। আর কি হচ্ছে কাটা পোনার ঝোল? হ্যাঁ, ও সত্যি বন্ধুরা, পটল, আলু, পুঁই ডাঁটা দিয়ে হালকা মাছের ঝোল, খেয়ে দেখ না। বাঙালি সেরা খাবার কাটা পোনা। কাটা পোনা যে না খেয়েছে সে কি বাঙালি? আমাদের বাঙালির ঘরে দেখা পাচ্ছেন কাটা পোনার ঝোল, আর আমার পাতে পড়েছে মাথা, মাছের মাথা। এই মাছের মাথা দিয়ে আজকে খাবো বন্ধুরা। দেখা যাক কেমন হয়েছে রেসিপিটা। খেয়ে দেখ না, পুঁই শাক অবশ্যই ডাঁটা। তো ভালো লাগবে। হুম কম মশলায়, কম তেলে, হালকা ঝোল। বন্ধুরা, আপনারা আমাদের সঙ্গে আছেন তো? অবশ্যই করে আমাদের সঙ্গে থাকুন। একটু মাছ নিলাম, একটু তরকারি নিলাম। এই মাছ দিয়ে ক্লান্ত বন্ধুরা। এক মুঠো ভাতটা ঠিক যায় না। চিকেন মাটন সে কি হবে? আর এই তো মানিয়ে স্বাদ। হ্যাঁ, গরিব মানুষেরা সবটা চিকেন মাটন করে। যারা বন্ধুরা আমাদের পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। এরকম ছোটো ছোটো মাছের ঝোল একবার বানিয়ে খেয়ে দেখবেন, খুব বড় মাছ লাগবে না, বন্ধুদেরও নিমন্ত্রণ রইল। অসাধারণ লাগবে। হ্যাঁ, না বানিয়ে খেতে পারেন, আমাদের বাড়ি চলে আসুন। অনেক অনেক ধন্যবাদ। পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। কেমন? তবে সুন্দর সুন্দর রান্না আমরা আপনাদেরকে উপহার দিতে পারবো। ধন্যবাদ বন্ধুরা।